منكم الباءة فليتزوج হে যুবক, হে যুব সমাজ, তোমরা যারা সামর্থ্যবান তোমরা বিবাহ করো। সামর্থ্যবান যারা, তাদের শারীরিক সক্ষমতা রয়েছে, আর্থিক সক্ষমতা রয়েছে, তোমরা বিবাহ করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, কেননা এই বিবাহের মাধ্যমে একজন যুবক তার দৃষ্টিকে সংযত রাখতে পারে, তার লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ রাখতে পারে, পবিত্র রাখতে পারে। তাহলে বিবাহ করলে সাধারণত যুবক দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারে এবং লজ্জাস্থানকে পবিত্র রাখতে পারে। ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء। আর যদি তোমরা যুবকরা বিবাহ না করো, অর্থাৎ শারীরিক সক্ষমতা রয়েছে অথবা দায়িত্ব নেওয়ার সাহস হচ্ছে না, তা সত্ত্বেও তোমরা যদি বিবাহ না করো যুবকগণ, তাহলে তোমরা রোজা রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা পদ্ধতি দেখুন। প্রথম চিকিৎসা হচ্ছে এই অপরাধ প্রতিরোধের জন্য বিবাহ করো। যদি বিবাহ করতে না পারো তাহলে রোজা রাখো। তাহলে এই বিবাহ করতে না পারলে রোজা যদি রাখি, তাহলে এই অপরাধ সমাজ থেকে দূর হয়ে যাবে। এখন আমরা যারা যুবক আছি, আমরা যারা বিবাহ করছি না, আমরা কি রোজা রাখছি? প্রশ্ন রেখে গেলাম। ইসলাম কেবল অপরাধের পর শাস্তি দেয় না, অপরাধ যেন সংগঠিত না হয় সেজন্য ইসলামে কি রয়েছে? নির্দেশনা রয়েছে। সেই অপরাধের পথগুলো ইসলাম আগে থেকে বন্ধ করে দেয়, আগে থেকে প্রতিরোধ করে। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, হে হাবিব, আপনি যুবকদেরকে বলুন, যুব সমাজদেরকে, মুমিনদেরকে বলুন, তারা যেন দৃষ্টিকে সংযত রাখে, দৃষ্টির অপব্যবহার যেন না করে এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। দৃষ্টি সংযত রাখা এবং লজ্জাস্থানে হেফাজত করা, যুবকরা যদি দুইটা কাজ করতে পারে তাহলে তাদের যে পুরো সমাজ পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দৃষ্টি থেকে, অবাধ মেলামেশা থেকে সাধারণত এই ধর্ষণ বা যৌন অপরাধ সংঘটিত হয়ে থাকে। দৃষ্টি হচ্ছে এই অপরাধের সূচনা। অতএব যুবকরা যদি দৃষ্টিকে সংযত রাখতে পারে, ইনশাআল্লাহ এই অপরাধ সমাজ থেকে উঠে যাবে। সূরা নূরের 30 নম্বর যে আয়াত, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যুবকরা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, এই আয়াতটি নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট রয়েছে, একটি ঘটনা রয়েছে। তাফসিরে দুররে মানসুর এবং তাফসিরে কুরতুবিতে সেই ঘটনাটি বর্ণিত হয়েছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر رجل في عهد رسول الله صلى الله عليه وسلم في طريق من طرقات المدينة। মদিনার মধ্যে, নবীর মদিনা তো পবিত্র শহর, ঈমানের বাতাস চারদিকে যেন ছড়িয়ে আছে এমন নবীজির সময়ে। ওই সময়ে এক যুবক মদিনার রাস্তায় হাঁটছিলেন। ফানাযারা ইলা ইমরাতিন ওয়া নাযারাত ইলাইহি, যুবক সামনের দিকে হাঁটছে, এর বিপরীত পাশ থেকে অর্থাৎ সামনের দিক থেকে আরেকজন মহিলা, একজন যুবতী আসছেন। যুবক ওই মহিলার দিকে তাকালো। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান ইন আন্নাহু লাম ইয়ানদুর আহাদুমা ইলাল আখিরি ইল্লা ইয়াজাবান বিহি। যুবক যখন মহিলার দিকে দৃষ্টি দিল, প্রথম দৃষ্টি দেওয়ার পরে ফিরিয়ে নেওয়া হচ্ছে ইসলামের নির্দেশনা। দৃষ্টি দেওয়ার পরে তার কাছে ভালো লাগলো,
সে অর্থাৎ শয়তানে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিল, তার কাছে ভালো লাগলো, এজন্য যুবক তার দিকে তাকিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। যখন ক্রস করে ফেলেছে, মহিলা তাকে ক্রস করে ফেলেছে, যুবক তারপরও ওই মহিলার দিকে যুবক দিকে তাকিয়ে পিছনের দৃষ্টি দিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। ফাসাজ্জা ওয়াজহাহু, এক পর্যায়ে দেখা গেল সামনে একটা ধারালো জিনিস দেয়ালের সাথে ছিল, ওই জিনিসের সাথে ধারালো জিনিসের সাথে দেওয়ালের সাথে সজোরে ধাক্কা খেয়েছে এবং যুবকের গাল ফেটে গিয়েছে, নাক দিয়ে গাল দিয়ে রক্ত বের হচ্ছে। এরপরে যুবক বুঝতে পারল তার ভুলটা, সে বলল, ওয়াল্লাহি লা আগসিলু দামা হাত্তা আতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাহু আমরি। সে ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে, আল্লাহর কসম, আমি এই বিষয়টা নবীজিকে না জানিয়ে আমার রক্তকে আমি মুছবো না, আমার রক্তকে আমি বন্ধ করব না। দেখুন, সাহাবায়ে কেরাম বা নবীজির যুগে যারা ঈমানদার ছিলেন, তারা অপরাধ ভুলে যদি হয়ে যেত সাধারণত অনুতপ্ত হতো। এবং এই দৃষ্টি দেওয়ার বিষয়টা কিন্তু দৃষ্টি না দেওয়া, অর্থাৎ দৃষ্টি দেওয়া হারাম, এই আয়াত নাযিল হওয়ার আগের ঘটনা। দেখুন, আয়াত নাযিল হওয়ার পরের ঘটনা নয়, সাহাবায়ে কেরামকে ভুল বুঝবেন না। আয়াত নাযিল হওয়ার আগের ঘটনা, অর্থাৎ দৃষ্টি দেওয়া হারাম, এই ঘটনাটা, এই আয়াতটা নাযিল হওয়ার আগের ঘটনা। যখন ওই সাহাবী রক্ত মাখা মুখ নিয়ে নবীজির দরবারে গেলেন এবং বললেন ঘটনা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদা উকুবাতু যানবিক, এটা হচ্ছে তোমার অপরাধের শাস্তি। অর্থাৎ এই শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তোমাকে কি করেছেন? পবিত্র করেছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সাথে সাথে বিধান হুকুম নাযিল হয়ে গেল, যুবকরা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, কোন মহিলার দিকে দৃষ্টি না দেয়, ঘুরে যদি একবার পরে যায় সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নেয়। এরপর থেকে ওই সাহাবী আর কোনোদিনও কোনো মেয়ের দিকে দৃষ্টি দেয়নি। সম্মানিত হাজিরিন, এই দৃষ্টি থেকে অনেক সময় দর্শনের মতো এবং যৌন অপরাধের মতো অপরাধ সমাজে সংঘটিত হয়। আজ শয়তান শুধু রাস্তায় দাঁড়িয়ে নেই, প্রিয় মুসলিমরা, এই শয়তান মোবাইলের পর্দায় রয়েছে, ফেসবুকের স্ক্রলে রয়েছে, ইউটিউবের ভিডিওতে রয়েছে, টিকটকের রিলে রয়েছে। এই শয়তান আমাদেরকে চতুর্দিক থেকে ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা দেওয়ার জন্য প্রস্তুত। এক ক্লিক, এক দৃষ্টি, এক মুহূর্তের অসতর্কতা আপনার ঈমানকে দুর্বল করে দিতে পারে এবং শেষ পর্যন্ত আপনাকে বিপদে ফেলতে পারে। মনে রাখবেন, সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ দৃষ্টিকে ছোট গুনাহ মনে করে, কিন্তু এই দৃষ্টি বড় বড় গুনাহের সূচনা করে। এই দৃষ্টির মাধ্যমে বড় বড় গুনাহ সংঘটিত হয়ে থাকে। অনেক যুবক মারাত্মক ভুল ধারণার মধ্যে রয়েছে, মনে করে আমি আজকে প্রেম করছি, আমি হারাম সম্পর্ক করছি, কিন্তু আমি একটা পর্যায়ে পর্দাশীল পবিত্র মেয়েকে বিবাহ করব। তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা সূরা নূরের 26 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। যারা খারাপ যুবক রয়েছে, যারা দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে না, অর্থাৎ যৌন অপরাধ করে বা খারাপ অপরাধ করে, তাদের ভাগ্যেও ওই ধরনের মেয়ে জুটবে, তাদের সংসারকে জাহান্নাম বানিয়ে দিবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। যারা পবিত্র রয়েছে, অর্থাৎ তাদের চরিত্রকে নিয়ন্ত্রণ করেছে, চরিত্র ঠিক রেখেছে, তাদের ভাগ্যেও ওই ধরনের পবিত্র মেয়ে আল্লাহ তাআলা জুটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা তাদের গোপনে যদি তারা আল্লাহকে ভয় করে চরিত্রকে ঠিক রাখে, তাদের ভাগ্যেও ইনশাআল্লাহ ওই ধরনের পবিত্র মেয়ে আসবে, যে মেয়েরা তার সংসারকে শান্তিময় করবে, পৃথিবীকে আলোকিত করবে। একই দৃষ্টান্ত ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব
সিয়ারু আলামিন নুবালাতে একটি ঘটনা বর্ণিত আছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ একজন তাবিঈ, হাদিস বর্ণনাকারী, অনেক বড় আল্লাহওয়ালা। ওনার সময়ে আব্দুল মালিক ইবনে মারওয়ান রাষ্ট্রপ্রধান, খলিফা, রাষ্ট্রের প্রধান আব্দুল মালিক ইবনে মারওয়ান তার ছেলের জন্য সাঈদ ইবনে মুসাইয়্যিব রহমতুল্লাহ আলাইহির মেয়েকে বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। সে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ অস্বীকার করেন, সে প্রস্তাবকে ফিরিয়ে দিলেন। আব্দুল মালিক তিনি অনেক চেষ্টা করলেন, কৌশল করলেন, বারবার চেষ্টা করলেন, তারপরও সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ সেই রাজপ্রাসাদের প্রস্তাবকে, সেই রাষ্ট্রপ্রধানের প্রস্তাবকে ফিরিয়ে দিলেন। তিনি চাননি দুনিয়ার ফিতনায়, ক্ষমতার ফিতনায় পড়ে নিজের মেয়ের দিন দায়িত্ব নষ্ট হয়ে যায়। এরপরে তিনি এক পর্যায়ে তার মেয়েকে এক দরিদ্র দিনদার তাকওয়াওয়ালা এক তার ছাত্রের সাথে মাত্র 2 দিরহামের মোহরে বিবাহ দিলেন। সেই ছাত্র নিজেই বর্ণনা করছেন, নাম হচ্ছে আবি ওয়াদা। তিনি বলেন, কুনতু উজালিসু সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ ফাফাকাদানি আইয়ামা। আমি সাঈদ ইবনে মুসাইয়্যিবের ক্লাসে মজলিসে বসতাম, সবসময় নিয়মিত বসতাম। হঠাৎ করে আমি অনেকদিন অনুপস্থিত ছিলাম। তারপরে ক্লাসে যখন আসলাম, তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি অনেকদিন আসনি কেন, অনুপস্থিত কেন ছিলেন? তখন আমি বললাম, তুফিয়াত আহলি ফাশতাগালতু বিহা। আমার স্ত্রী মারা গিয়েছে, তার দাফন কাফনে আমার অনেক দিন লেগে গিয়েছে, এই জন্য আমি আসতে পারিনি ক্লাসে। তখন সাঈদ ইবনে মুসাইয়্যিব বললেন, আমাকে কেন খবর দিলে না? আমাকে খবর দিলে আমিও তোমার স্ত্রীর জানাজায় শরীক হতাম। সুম্মা ক্বালা হাল আহদাথা ইমরাতান। এরপরে সাঈদ ইবনে মুসাইয়্যিব বললেন, আচ্ছা তোমার স্ত্রী মারা গিয়েছে, ঠিক আছে, এখন তুমি নতুন করে আরেকটা কি বিয়ে করবে? বিয়ের জন্য পরিকল্পনা করতেছ? তখন তিনি বললেন, ইয়ারহামুকাল্লাহ ওয়া মান ইয়াসাউ বাইচিনি ওয়া মা আমলিকু ইল্লা দিরহামাইনি আও সালাসা। আমি গরিব, আমাকে কে মেয়ে বিবাহ দিবে? আমি মাত্র 2 দিরহাম অথবা 3 দিরহামের মালিক। এই 2টা দিরহাম বা 3টা দিরহাম ছাড়া আমার কাছে আর কিছু নেই, আমাকে কে মেয়ে দিবে? তখন সাঈদ ইবনে মুসাইয়্যিব বললেন, আমি আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দেব। সুবহানাল্লাহ। যে মেয়েকে রাজপ্রাসাদে পাঠাননি, খলিফার পক্ষ থেকে, রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল, সে মেয়েকে সেখানে না দিয়ে এক দরিদ্র তাকওয়াবান সালেহ নেককার যুবকের সাথে নিজের মেয়েকে বিবাহ দিলেন। দেখুন, চিন্তা করে দেখুন, আমাদের সমাজে আরেকটা বিষয় লক্ষণীয়। কেউ অর্থাৎ স্ত্রী হারিয়েছে, মারা গিয়েছে, আমাদের সমাজটা এমন যে তিনি যদি, তার সন্তান রয়েছে, ধরুন সন্তান 14 বছর 15 বছরের সন্তান রয়েছে, তিনি যদি আরেকটি বিবাহ করেন, নিয়ে আসেন, সমাজ সেটাকে খারাপ দৃষ্টিতে দেখে। কিন্তু ইসলাম সেটাকে সমর্থন করে না। ইসলাম বলে যে তোমার যদি সামর্থ্য থাকে তুমি আরেকটি বিবাহ করো, তাহলে সমাজ পবিত্র থাকবে। এজন্য ওই সকল সন্তানদেরও দায়িত্ব রয়েছে, যার মা মারা গিয়েছে কিন্তু বাবা 50 বছর বয়স, তার জন্য আপনি একজন মা নিয়ে আসেন। এবং এমনও আছে, বাবা মারা গিয়েছে, মায়ের বয়স 40 বছর, আপনার জন্য একজন বাবা নিয়ে আসেন, তো সমাজ ইনশাআল্লাহ পবিত্র হয়েছে। এটাই ইসলামের নির্দেশনা। সম্মানিত হাজিরিন, এই বরকতময় দাম্পত্য জীবন থেকে যিনি জন্মগ্রহণ করেছিলেন প্রসিদ্ধ হাদিস বিশারদ জাফর ইবনে কাসির রাহিমাহুল্লাহ। অর্থাৎ ভালো গাছ থেকে ভালো ফল অবশ্যই জন্ম নেবে। সম্মানিত হাজিরিন, বিয়ে আমরা কাকে করব? আজ অসংখ্য সংসার ভেঙে যাচ্ছে একটি ভুল সিদ্ধান্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন? সহিহ বুখারী 5090 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন।
চারটি বিষয় দেখে সাধারণত বিবাহ করা হয়। লিমালিহা ওয়াল হাসাবি ওয়াল জামালিহা ওয়াল দীনিহা, সম্পদ দেখে, বংশমর্যাদা দেখে, সৌন্দর্য দেখে, দিন দেখে, সাধারণত চারটি বিষয় দেখে বিবাহ করা হয়। নবীজির পরামর্শ, নির্দেশনা, আদেশ হচ্ছে ফাদফা বিযাতি দ্বীন, তুমি দিনকে প্রাধান্য দাও, দিন দেখে বিবাহ করো। ওই তিনটা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ নেই, কিন্তু পরামর্শ হচ্ছে দিন থেকে বিবাহ করো, তাহলে তুমি সফল হবে, সাফল্যমণ্ডিত হবে, তোমার সংসার শান্তিতে ভরে যাবে। আর যদি তুমি দিনকে না দেখো, অন্য বিষয়গুলো দেখো, অন্য বিষয়গুলো দেখে বিবাহ করো, তাহলে তোমার সংসার হয়তো জাহান্নামে পরিণত হতে পারে। সম্মানিত হাজির, কারণ সৌন্দর্য একদিন চলে যাবে, সম্পদ আজ আছে কাল নেই, শেষ হয়ে যাবে, যৌবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু দিন, ঈমান, তাকওয়া যদি থাকে, আপনার সংসার টিকে যাবে ইনশাআল্লাহ। সুনানে দারিমি 2227 নম্বর হাদিসে বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনকিহুস সালিহিনা ওয়াস সালিহাত ফামা তাবিআহুম বা'দু হাসানুন, যে তোমরা পবিত্র যারা রয়েছে, অর্থাৎ পবিত্র পুরুষ এবং সতী নারী যারা রয়েছে, তাদের সাথে একসাথে পরস্পর বিবাহ দাও, কেননা তাদের বংশ থেকে যারা আসবে তারাও পবিত্র হবে, তারা পুরো পৃথিবীকে আলোকিত করবে। এই জন্য শরীয়তে বিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রীর দিনদারিতার প্রতি খুবই গুরুত্ব আরোপ করেছে। একটি দৃষ্টান্ত, হাফেজ ইবনে জাওজি রাহিমাহুল্লাহের কিতাব সিফাতুস সাফওয়াতে একটি ঘটনা বর্ণিত আছে। ঘটনাটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি তিনি সাধারণত প্রতি রাতে গভীর রজনীতে তিনি বের হয়ে যেতেন, জনগণের অবস্থা দেখতেন, তার কি সমস্যা রয়েছে, কোনো প্রটোকল ছাড়াই একাকী বের হয়ে যেতেন। একবার এক বাসার পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তিনি শুনতে পেলেন এক মহিলা তার মেয়েকে বলছে, কুমি ইয়া বুনাইয়াতি ফামজুজি হাদাল লাবানা বিল মা, হে আমার মেয়ে, তুমি উঠে দুধের সাথে পানি মিক্স করো, এই দুধের মধ্যে কি দাও, পানি দাও। তখন ওই মহিলার মেয়ে বলল, হে আমার আম্মা, আপনি কি জানেন না খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের সাথে পানি মিক্স করতে নিষেধ করেছেন, এবং ঘোষণাকারী আজকে অর্থাৎ গতকালকে ঘোষণা দিয়েছে, কঠোরভাবে আইন জারি করেছে। তখন ওই মা বলল, ফাইন্নাকি ফি মাউদিন লা ইয়ারাকি ওমর ওয়ালা মুনাদি ওমর, হে মেয়ে, তুমি এমন এক জায়গায় রয়েছো যে জায়গায় ওমর নেই, ওমর তোমাকে দেখছে না, ওমরের কোনো বাহিনীও নেই, কোনো বাহিনীও তোমাকে দেখছে না। তখন সে মেয়ে মাকে উত্তর দিল, ওয়াল্লাহি ইয়া উম্মাতা মা কুনতু লিউতিআহু ফিল আলানিয়াতি ওয়া আসিয়াহু ফিস সিরি, হে আমার মা, প্রকাশ্যে ওমরের খলিফার আনুগত্য করব আর গোপনে তার অবাধ্য হব, এ ধরনের কাজ আমি করতে পারি না, এটা একটা মুনাফিকের লক্ষণ। এবং তিনি আরো বললেন, ইন কানা উমরু লা ইয়ারানা ফাইন্না রাব্বা উমর ইয়ারানা, এখন যদিও ওমর আমাদেরকে দেখছে না, কিন্তু ওমরের রব আল্লাহ তাআলা আমাদেরকে দেখছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজির, এই আলোচনায় কথোপকথন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে শুনলেন। তিনি কিছু না বলে ঘরটা চিহ্নিত করে তিনি বাসায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন এবং ছেলেদেরকে ডাকলেন, হাল ফীকুম মান ইয়াহতাজু ইলা ইমরাতিন, যে তোমাদের কেউ কি আগ্রহী বিবাহ করার জন্য, বিবাহ করবে এমন কেউ আগ্রহী? দেখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে যারা বিবাহিত রয়েছে, অবিবাহিত হয়েছে, সবার মাঝে কি করলেন, ঘোষণা করলেন কেউ কারো আগ্রহ রয়েছে কিনা বিবাহ করার। এবং সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল্লাহি লাউ কানা বিআবিক মুহারাকাতুন ইলান নিসাই মা সাবাক মাহাদু ইলা হাদিল জারিয়া, আমি এমন এক তাকওয়াবান মহিলার সন্তান পেয়েছি, মেয়ের সন্তান পেয়েছি, যদি তোমাদের পিতা অর্থাৎ আমার যদি বিবাহের কোনো আগ্রহ থাকতো, আমি এই মেয়েকে বিবাহ করে নিয়ে আসতাম। সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ছেলের নাম ছিল আসেম, তিনি বললেন, আসেম রাদিয়াল্লাহু তাআলা,
হ্যাঁ আমার পিতা, আমি তো এখন বিবাহ করিনি, আমার বিবাহ করা কি রয়েছে, আগ্রহ রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আসেমের সাথে ওই মেয়েকে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ, ওই মেয়েকে নিয়ে আসলেন ঘরের মধ্যে। এই বংশ থেকে, এই পরিবার থেকে যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি হচ্ছে পঞ্চম খলিফা খ্যাত, অর্থাৎ পঞ্চম খলিফা হিসেবে কিতাবের মধ্যে প্রসিদ্ধ, সারা বিশ্বে প্রসিদ্ধ, সেটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আপনার পরিবার যদি পবিত্র হয়, আপনি পবিত্র, আপনার স্ত্রীও পবিত্র, তাহলে আপনার সংসার থেকে পবিত্র ছেলে, পবিত্র সন্তান জন্মগ্রহণ করবে, যে পুরা পৃথিবীকে ইনশাআল্লাহ একদিন আলোকিত করতে পারবে। এই জন্য বলা হয় ইদা সলাহাল আসলু সলাহাল ফারউ, মূল যদি ঠিক থাকে তাহলে যে ফরা শাখা প্রশাখা রয়েছে সেগুলো কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস 1085 নম্বর হাদিস, আন আবি হাতিম আল-মুসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا جاءكم من ترضون دينه وخلقه فانكحوه الا تفعلوا تكن فتنة وفساد। নবীজি বলেন, দিনদার তাকওয়াবান কেউ যদি তোমাদেরকে প্রস্তাব দেয়, তোমার মেয়ের জন্য প্রস্তাব দেয়, এবং তার চরিত্র যদি ঠিক থাকে, তাহলে সে প্রস্তাব কখনো ফিরিয়ে দিবে না। যদি প্রস্তাবকে ফিরিয়ে দাও, দিনদারিত্বকে পিছিয়ে রাখো, তাহলে এই পৃথিবীর মধ্যে অপরাধ, ফাসাদ, ফিতনা ছড়িয়ে যাবে। কারণ আমাদের যে বর্তমানে এই ধর্ষণ এবং যৌন অপরাধ ছড়িয়ে ছিটিয়ে আছে, এটার অন্যতম একটি কারণ হচ্ছে আমরা এই হাদিস বলতেছে যে তোমরা যদি দিনদার ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তির প্রস্তাবকে ফিরিয়ে দাও, তাহলে এই ধরনের অপরাধ চারিদিকে ছড়িয়ে যাবে। তখন সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মাঝে যদি অন্য কোনো সমস্যা থাকে, সে দরিদ্র হয়, প্রশ্ন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, 3 বার বললেন, সালাসা মারাত, তার মাঝে যদি এই ধরনের কোনো সমস্যাও থাকে, চরিত্র ঠিক আছে, সে তাকওয়াবান, তারপরও তার কাছে তোমরা মেয়ে বিবাহ দিবে। একটি দৃষ্টান্ত ইবনে খাল্লিকানের কিতাব ওয়াফায়াতুল আয়ান ওয়া আনবা ওয়া আবনাই সমানে বর্ণিত আছে। মুবারক রাহিমাহুল্লাহ এক ব্যক্তি, তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক, প্রসিদ্ধ একজন ব্যক্তি, তাবিঈ এবং হাদিস বিশারদ। ওনার বাবা মুবারক রাহিমাহুল্লাহ বাগানে কাজ করতেন শ্রমিক হিসেবে। একটি বাগান, ফলের বাগান ছিল, সে ফলের বাগানের শ্রমিক হিসেবে কাজ করতেন। একদিন সে বাগানের মালিক ওই বাগানে আসলেন, এসে বললেন মুবারককে, উরিদু রুম্মানান হুদওয়া, আমাকে একটি মিষ্টি আনার দাও, আমি কি মিষ্টি আনার খাবো। তখন তিনি ফামাদাইলা বাদি শাজার ওয়াহদা মিনহা রুম্মানা, তিনি একটি গাছে গেলেন, সেই গাছ থেকে একদম পাকা একটা আনার নিয়ে বাগানের মালিককে দিলেন। বাগানের মালিক ভাঙলেন, খাওয়ার পর দেখলেন এটা খুব টক, তিনি খুব রাগ করলেন, এটা ফেলে দিলেন, বলেন এটা তো খুব টক, আর একটা আনার নিয়ে আসেন। দ্বিতীয়বার আরেকটা গাছ থেকে তিনি আনার আনলেন, সেটাও ভাঙার পর দেখলেন যে কি টক, ওনার রাগ খুব বেড়ে গেল, তিনি বলেন আরেকটা নিয়ে আসেন। তৃতীয়বার আনলেন, তারপরও তৃতীয় যেটা আনা হয়েছে সেটাও কি পেলেন, টক পেলেন মালিকে। তখন মালিক বললেন রাগ করে, আনতা লা তারিফুল হুলওয়া মিনাল হামিদ, তুমি কি টক মিষ্টি চিনো না? এত বছর ধরে তুমি আমার এই বাগানে কাজ করছো, কোন গাছের ফল টক, কোন গাছের ফল মিষ্টি, এটা জানো না? মুবারক রাহিমাহুল্লাহ বললেন, না আমি এটা জানি না। তখন বাগানের মালিক আশ্চর্য হয়ে বললেন, কাইফা, কিভাবে? এত বছর ধরে তুমি এখানে আসো, কাজ করছো, কোন গাছের টক, কোন গাছের ফল টক, কোন গাছের ফল মিষ্টি, এটা জানো কেন? তখন তিনি উত্তর দিলেন, লিআন্নী মা দুকতু মিনহু রুম্মান ওয়াহিদা, আমি এত বছর পর্যন্ত একটি আনারও আমি খেয়ে দেখিনি। আল্লাহু আকবার। কারণ কেন খেয়ে দেখনি? তখন তিনি বললেন যে আপনি তো আমাকে বাগান পাহারা দেওয়ার জন্য রেখেছেন, বাগান পরিচর্যা করার জন্য রেখেছেন, আমি সেটাই করে যাচ্ছি, বাগানের যে ফল খাওয়ার জন্য আমাকে বলেননি, অনুমতি দিই, এই জন্য আমি খাইনি। তখন বাগানের মালিক আশ্চর্য হয়ে গেলেন এবং
ওনার একজন মেয়ে ছিল। অনেক ধনী ধনী ব্যক্তিরা প্রস্তাব দিয়েছে। এক পর্যায়ে বাগানের মালিক সেই মুবারককে বললেন, ইয়া মুবারক ইদা আরাদতা আন উজাউবিজান ইবনাতি আমিম্মান উজাউবিজা, আচ্ছা বলো তো দেখি, আমার একজন মেয়ে আছে, আমি যদি আমার মেয়েকে বিবাহ দিতে চাই তাহলে কার সাথে বিবাহ দিব, কাকে দিলে ভালো হয়? তখন মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, আহলুল জাহিলিয়া কানু ইসাউবিজুনা লিল হাসাবি ওয়ান নাসাব, জাহিলিয়া যুগে তারা বংশমর্যাদা দেখে মেয়ে বিবাহ দিত, মেয়ে আনতো বংশ উচ্চ বংশ থেকে। এটা হচ্ছে জাহিলিয়া যুগের একটা অভ্যাস। ওয়াল ইয়াহুদিল মাল, আর ইহুদিরা সম্পদ দেখে মেয়ে বিবাহিত মেয়ে আনতো, যার সম্পদ বেশি, অর্থাৎ ইহুদিরা সম্পদকে প্রাধান্য দিত, এটা ইহুদিদের চরিত্র। ওয়ান নাসারা লিল জামাল, আর যা খ্রিস্টান নাসারা রয়েছে তারা সৌন্দর্য দেখে মেয়ে বিবাহ দিত, মেয়ে আনত, অর্থাৎ সৌন্দর্যকে নাসারা প্রাধান্য দিত। ওয়া হাযিহিল উম্মাহ লিদ-দীন ওয়াত তাকওয়া, আর এই উম্মতে মুহাম্মাদি, এই উম্মত দ্বীন এবং তাকওয়া দেখে মেয়ে বিবাহ দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে, ইসলামের নির্দেশনা হচ্ছে দ্বীন এবং তাকওয়া দেখে মেয়ে বিবাহ দেওয়া, মেয়ে আনা। সম্মানিত হাজিরিন, মুবারক রাহিমাহুল্লাহ কথা বলার পরে বাগানের মালিক বললেন, তোমার চেয়ে বেশি তাকওয়াওয়ালা, বেশি সৎ আমি কাউকে দেখিনি, এই জন্য আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিলাম। সুবহানাল্লাহ। এই বংশ থেকে যে সন্তানের জন্ম হয়েছিল তিনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। আমরা অনেকে নাম শুনেছি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, উনি এই বংশ থেকে এসেছেন এবং পুরো পৃথিবীকে আলোকিত করেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা বিবাহকে সহজ করব। আমাদের ছেলে যদি উপযুক্ত হয় তার জন্য উপযুক্ত পাত্রী নিয়ে আসার ব্যবস্থা করব, এবং পাত্রী যদি উপযুক্ত হয় তার জন্য উপযুক্ত পাত্র নিয়ে চেষ্টা করব। এবং সন্তানদেরও দায়িত্ব রয়েছে। আমি আগে বলেছি, আপনার মা মারা গিয়েছে, আপনার বাবার জন্য আপনি আরেকজন মা নিয়ে আসেন। আপনার বাবা মারা গিয়েছে, আপনার মায়ের জন্য আরেকজন বাবা নিয়ে আসেন। তাহলে সমাজ থেকে ধর্ষণ, যৌন অপরাধ একদম চিরতরে বিদায় নিবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ।